দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, অবশেষে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ মুখ খুলতে অভিষেকের খেলা শেষ। 3rd ডিগ্রিতে চিত সন্দীপ ঘোষ। অভিষেককে বাঁচাতে পারল না মমতা। এবার ভাইপো দেশ ছেড়ে ভয়ে পালাচ্ছে। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। আরজিকর কাণ্ডে তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। দ্রুত রহস্যের কিনারা করতে একাধিক জনকে তলব করেছে সিবিআই আধিকারিকরা। সেই তালিকায় শীর্ষে আরজিকর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একাধিকবার জেরার মুখে পড়তে হয়েছে তাকে। আর আজকে সরাসরি সিজিওতে নিয়ে আসা হলো সন্দীপ ঘোষকে। এই দিন সকাল 10টা থেকে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদে থেকে উঠে এসেছে মারাত্মক সব তথ্য। সেই শুনে কার্যত মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার তথ্য প্রমাণ লোপাটের কি চেষ্টা করা হয়েছিল আরজিকরে? তা হয়ে থাকলে হাসপাতাল কর্তৃপক্ষের তাতে কী ভূমিকা রয়েছে? এই দুটি প্রশ্ন আজকে করা হয় সন্দীপ ঘোষকে। আর তাতেই কার্যত কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। সিবিআইয়ের এক কর্তা জানিয়েছেন, তদন্তের অভিমুখ মূলত দুটি, ধর্ষণ এবং খুন। কিভাবে ঘটেছে এবং কেউ কি কোনোভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে? বিভিন্ন সাক্ষ্য প্রমাণ, ফরেনসিক পরীক্ষার বেশ কিছু রিপোর্ট এবং বিভিন্ন জনের পলিগ্রাফ পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে এই প্রশ্নগুলি আদালত গ্রাহ্য উত্তর খোঁজার চেষ্টা করছে। আজকে সন্দীপকে জেরা করে ওই কর্তার কথা, প্রমাণ লোপাটের চেষ্টা করলে বা তদন্তের অভিমুখ ঘুরিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলে কেউ রেহাই পাবে না। কঠিন ধারায় মামলা হবে। তদন্তকারীদের বিশেষ করে ভাবাচ্ছে গত 9ই আগস্ট সকালের ঘটনা। চেস্ট মেডিসিনের সেমিনার রুমের কর্তব্যরত চিকিৎসক পড়ুয়ার দেহ পড়ে আছে শুনেও পুলিশকে খবর দিতে সময় লেগেছে 1.5 ঘন্টা। কলকাতার পুলিশের দাবি, তদন্তে নেমে তারা মৃতদেহের চারপাশে লক্ষণ রেখা কেটে দিয়েছিল। কিন্তু পুলিশ আসার আগেই ওই ঘরে আরজিকরের বড় কর্তা, সিনিয়র জুনিয়র ডক্টর এবং বিভিন্ন আধিকারিকরা গিয়েছিল ওই রুমে। আর তার জন্যই ওই রুমে একাধিক মানুষের পায়ের ছাপ রয়েছে। তদন্তকারীর এক অফিসারের কথায়, রাতে সেমিনার রুমে অপরাধী কারা জড়িত, কতজন ওই ঘরে ঢুকেছিল, নাকি অপরাধ অন্য কোথাও ঘটিয়ে ওই ঘরটিতে কয়েকজন ঢুকিয়ে মৃতদেহ ফেলে দিয়ে যায় তা বোঝার চেষ্টা চলছে। এই অবস্থায় নিহতের ময়নাতদন্ত এবং বিভিন্ন ফরেনসিক পরীক্ষার রিপোর্টই সিবিআইয়ের কাছে তদন্তের বড় ভরসা। একাধিক ব্যক্তি ওই চিকিৎসক পড়ুয়ার উপরে নির্যাতন করেছিল কিনা ফরেনসিক রিপোর্টেই তা পরিষ্কারভাবে উঠে আসবে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা চলছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে চলছে সিবিআই কর্তারা। আরজিকরের ঘটনাস্থল থেকে যিনি ফরেনসিক তথ্য প্রমাণ সংগ্রহ করেন, বেলগাছিয়ার রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির সেই আধিকারিক সনৎ কুমার সাহাকে এদিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অতি স্পর্শকাতর এই তদন্তের রিপোর্ট মুখ বন্ধ খামেই কোর্টে জমা দেবে সিবিআই। তবে কিছু প্রভাবশালী নাম তদন্তে উঠে আসায় বাড়তি সতর্কতার সঙ্গে তদন্ত করছে সিবিআই সূত্রের খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।